আজকের রেসিপিটা একটু আলাদা ধরনের। আজকের রেসিপি আমি শেয়ার করব গ্রিন অনিয়ন বা যেটাকে আমরা বলি একদম সবুজ পেঁয়াজ বা স্প্রিং অনিয়ন। সেই রেসিপিটা আমি শেয়ার করব। আমার বাড়িতে অনেকটা হয়ে গেছিলো, কিছু অন্য রেসিপি বানানোর জন্য নিয়ে এসেছিলাম, তো সেটা নষ্ট না করে আমি এইভাবে কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সিম্পল বাট ভীষণ টেস্টি একটা রেসিপি। আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই আশা নিয়ে চলুন দেখে নিই আজকের স্প্রিং অনিয়ন মানে সবুজ অনিয়নের রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু পেঁয়াজগুলি নয়, এগুলো হচ্ছে স্প্রিং অনিয়ন মানে গ্রিন অনিয়ন, যেগুলো আমরা ইয়েতে ইউজ করি মানে চাইনিজ ফুডে ইউজ করি। আর কিছু আলু আর একটুখানি গাজর আর সিমলা মির্চ আমি কেটে নিয়েছি। গাজরটা আলুটা এটা দিয়েছি, টেস্টটা খুব এনহ্যান্স হয়। আর দেখুন এই পেঁয়াজগুলো এই স্প্রিং অনিয়নের নিচে ছিল, সেই পেঁয়াজগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো সবগুলো আমি ইউজ করব না, তবে ছোটোগুলো আমি ইউজ করব। সবগুলো কিন্তু এই স্প্রিং অনিয়নের সাথে ছিল। এবার যে ছোটোগুলো সেগুলো আমি ইউজ করব, কারণ ছোটোগুলো দেখতেও ভালো লাগবে এবং এই সবজিটার টেস্টটা এনহ্যান্স করবে। আর দেখুন এটা একটু বড়, মাথাটা কেটে এটাকে সাইডে করব, এটা পরে আমি অন্য কাজে ইউজ করব। এবার এগুলোকে একটু গোল গোল করে বড় বড় করে কেটে নেব। আর এগুলো গোল গোল করে বড় বড় কাটলে খুব ভালো লাগে। আপনি ভাববেন যে আমি অন্য পেঁয়াজ নিলাম না কেন, যেহেতু আমি বললাম স্প্রিং অনিয়ন, তো স্প্রিং অনিয়নে পুরো ব্যাপারটাই আজকে আমি এইভাবেই তৈরি করি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। কেন কি যদি স্প্রিং অনিয়ন বাড়িতে বেঁচে যায় আমরা মনে করি কি করব, তো তখন এইভাবে রেসিপিটা রান্না করে নেবেন। আর মোস্টলি টাইম স্প্রিং অনিয়নের নিচে এরকম পেঁয়াজগুলো থেকে যায়, সেগুলোকে অবশ্যই অন্য রেসিপিতে না দিয়ে এইভাবে এরকম একটা রেসিপি বানিয়ে নেবেন, যেটা একটা শুকনো জিনিস হয়তো অনেকের বাড়িতে শুকনো হয়ে নষ্ট হয়, তখন এইভাবে কাজে আসবে, যেটা আপনি সকালবেলা স্পেশালি রুটি পরোটার সাথে বা লুচির সাথে বা অনেক কিছুর সাথে এটাকে শেয়ার করতে পারবেন এবং ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। পেঁয়াজগুলো একটুখানি স্লিপ করে, তাই জন্য আমার হাত থেকে একটু স্লিপ করে যাচ্ছিলো, কারণ উপরের যে চামড়াটা হয় সেটা ভীষণ স্লিপি হয়। তো চলুন গ্যাসের কাছে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গ্যাসে মানে কড়াইয়ের মধ্যে তেল। তো আমি সর্ষের তেলে করছি, যদি কেউ মনে করেন এটা যেহেতু স্প্রিং অনিয়নে তো সাদা তেলে খাবেন, তো সাদা তেলে অবশ্যই করতে পারেন। তো চলুন তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব, তারপর যাব নেক্সট স্টেপে। তো এটাকে যেমন বললাম আমার বাড়িতে একটা আমি চাইনিজ ফুড রেডি করেছিলাম, কিন্তু অনেকগুলো স্প্রিং অনিয়ন বেঁচে গেছিলো, তো ফেলে কেন দিই, তো যখনই হয় তখনই আমি এইভাবে রান্নাটা করে নিই, যেটা আমার খুব উপকারে আসে সকালবেলা স্পেশালি। তারপরে দেখুন দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে এটাকে একটু গরম হতে দেবো, একটু কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর আসবে, তারপরে যাব নেক্সট স্টেপে। তো দিয়ে দিলাম একটুখানি জিরে আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে। তো জিরে কালো জিরেটা খুব ভালো লাগে এই সবজির সাথে, দুটোই কিন্তু দিতে লাগবে, খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম আমাদের মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো, মানে গ্রিন অনিয়নের যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো কিন্তু কখনোই ফেলবেন না, এরকম করে সবজিতে দিয়ে দেবেন, মানে স্পেশালি যদি আপনি সবুজ অনিয়নটা মানে সবুজ এই পেঁয়াজটা সবজি বানান তখনকার জন্য খুব উপকারী, খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম আলুটা। হ্যাঁ, আর একটা কথা, আলুটা কিন্তু আমি চোখা শুদ্ধ কেটেছি, আর আমি একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে আলু ভাজা অনেক সময় আমরা এইভাবে খাই। তো এটাকে একটুখানি ভেজে নেব কিছুক্ষণ, এমনি ওকে শুধু আলুটাকে একটু ভেজে নেবো ঢেকে। তার জন্য 2.5 থেকে 3 মিনিট আমি সিম আঁচ করে এটাকে ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি। চলুন 2.5 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। আলু আর আমাদের যে মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো সেটা অনেকটাই কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে, কালার ধরতে শুরু করেছে, এবং চেক করে দেখবেন একটু যে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমাদের পেঁয়াজ তো সেদ্ধ হতে টাইম লাগবে না, আর আলুটাও খুব একটা মোটা করে কাটা নেই, তো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা দেবেন একটু বুঝে, কেননা আমাদের আরও সবজি আছে সেই বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ। এবারে সবগুলোকে আমরা নাড়িয়ে দেবো, আর দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে এবং একটু ক্রাঞ্চিনেস আসে। এবার সবগুলো একটু মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এমনি হতে দিলাম, তারপর মিশিয়ে দেবো লাস্টের দিকে এই কাটা স্প্রিং অনিয়নগুলো মানে গ্রিন অনিয়নগুলো। তারপর দিয়ে দেবো আমাদের যে গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি সেটাও।
তো লাস্টে কেন দিলাম, লাস্টে এই জন্য দিলাম, এগুলো সবজি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এটাকে আমি লাস্টে দিলাম। প্রথমে দিলে কী হতো বলুন তো, স্প্রিং অনিয়নগুলো আর গাজরগুলো একদম পুড়ে পুড়ে যেত, আর খেতে সেটা ভালো লাগতো না, কারণ অনিয়ন পুড়ে গেলে একটা তেতো তেতো ভাব আসবে। এবার দেখুন সবগুলোকে যেই আমি নাড়িয়ে দিলাম, সব কিন্তু একদম কমে শ্রিঙ্ক হয়ে গেল। তো এই স্টেজে মনে হবে যে কত কম। এবারে কিন্তু একটুখানি হাত ধোয়া জল, জাস্ট একটুখানি, এই হাফ চামচের মতো দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব, এই 3 মিনিটের মতো দিয়ে আঁচটা সেম করে কিন্তু ঢেকে দেবেন। তারপর দেখুন ফিরে আসলাম। যখন আপনি আবার ফিরে আসবেন তখন কিন্তু আঁচটা মিডিয়াম করে দেবেন। এবার মিডিয়াম করে আর কোনো কাজ নেই, এবার সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। সুন্দর করে নিচে একটু জল ছেড়ে দিবে এটাতে, সেই জলটাকে আমরা শুকিয়ে নেব। আর আমি একটু তেলটা বেশি দিয়েছি, তো সুন্দর লাগবে খেতে, তার জন্য একটু তেলটা বেশি দিয়েছি। তো তেলে জলে এই ব্যাপারটা মজে যাবে, খুব সুন্দর লাগে খেতে। স্পেশালি সকালবেলা যদি আপনি কোনো সবজি না থাকে, এই কালারফুল হেলদি সবজিটা বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বা নিজেরাও খাবেন। দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো, এই টুইস্টটা আমাদের এই সবজিতে দারুণ একটা স্বাদ এনহ্যান্স করবে। আর দিয়ে দিলাম আমি একটুখানি গার্লিক পাউডার। তো গার্লিক পাউডার সবার কাছে যদি না থাকে কি করবেন, ছোট ছোট করে একদম রসুন কাটবেন। একদম যখন প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, মানে গ্রিন অনিয়নে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম আলুর সাথে, আলুর আগে, তখন একটুখানি দিয়ে দেবেন কুচো কুচো করে কাটা রসুন। তো আমি এখানে আমার বাড়িতে ছিল গার্লিক পাউডার, সেটা ইউজ করলাম, আর ভাজা জিরের গুঁড়ো ইউজ করলাম। খুব সুন্দর একটা টেস্ট এনহ্যান্স হয় এই সবজিটা, মনে হবে অন্য সবজি খাচ্ছি, খুবই ভালো লাগে খেতে। এইটা একবার করে দেখবেন এই স্টেপটা ফলো করে। আর কিছু কাজ নেই, এবার মিডিয়াম টু হাই আঁচ করে জাস্ট আমরা মশলাটাকে পুরো, যে আমি জিরের গুঁড়োটা দিলাম আর রসুনের পাউডার দিলাম, এর মশলার যেটা হালকা গন্ধ থাকবে সেটা যতক্ষণ না সুন্দরভাবে চলে গেছে ততক্ষণ আপনারা এটাকে ভেজে নেবেন, এবং খুব সুন্দর একটা গন্ধ দেবে এই গার্লিক পাউডার আর ভাজা জিরের গুঁড়োটার জন্য। তো কিছুক্ষণ এই 2 থেকে 3 মিনিট আপনারা এটা মিডিয়াম টু হাই আঁচ করে এটাকে একটু ভেজে নেবেন। যদি মনে হয় লেগে যাচ্ছে তা আঁচটা একটু কমিয়ে দেবেন। আর কিছু কাজ না, দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন যে আপনার রেসিপি ডান। তো সকালবেলা যখন কখনো সবজি আপনার ঘরে সব একদম বোর হয়ে গেছেন, আর এই ধরনের কোনো সবজি আছে, যেমন কি গ্রিন অনিয়ন আমরা অনেকেই খাই, কারণ আমরা চাইনিজ ফুডে এটা দিয়ে থাকি, খুব ভালো লাগে খেতে। তো তখন যখন বেঁচে যাবে, তো এই ধরনের রেসিপি আমি যেমন বানিয়ে নিই, আপনারাও বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে, এবং ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। আমাকে তো শুকনো শুকনো এমনিও খুব ভালো লাগে। তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি বন্ধুদের সাথে। আর যদি আপনি নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য। তো অবশ্যই সবসময় আমি এই ধরনের সিম্পল রেসিপি শেয়ার করি, যেটা সবাই সবসময় বানিয়ে নিতে পারবে, কিন্তু খেতে হবে দারুণ টেস্টি এবং একটু হবে অন্য ধরনের। দেখুন সার্ভ করে দিয়েছি। তো আমি একটা পেঁয়াজ, আপনাদের হয়তো মনে আছে আমি সরিয়ে রেখেছিলাম, সেটাকে কেটে ওপর দিয়ে দেবো। দারুণ লাগে খেতে কাঁচা পেঁয়াজটা এই সবজির সাথে, যদি আপনি ডাল ভাতের সাথে খান। যেমনটি আমি বললাম যে শুকনো শুকনো খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে। আর অবশ্যই সকালবেলা রুটি, পরোটা, এমনকি লুচির সাথেও দারুণ লাগে এই রেসিপিটা। তো যখন কখনো এই ধরনের গ্রিন অনিয়ন বেঁচে যাবে আপনার বাড়িতে, তখন কিন্তু এই ধরনের রেসিপিটা বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন আজকে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।